আজ হতে তুমি গরিবি নওয়াজ। তুমি যেমন সবার জন্য, সবার অন্তরে অন্তরে, সবার দিলে তোমার স্থান, তাই গৌস পাক বলছে আজ হতে তুমি গরিবি নওয়াজ, আজ হতে তুমি গরিবি নওয়াজ, থাকবে সবাই তোমার চরণ তলে। এই হিন্দুস্তানে যে যেখানেই থাকুক না কেন, তোমার দরবারে যখনই যাবে সে গরিব হয়ে আসবে আর এসে বলবে খাজা গরিব নওয়াজ মেরে ঝুলি কো ভর দে। তোমার দরবারে সে সবসময় ভিখারি হয়ে আসবে। তাই গৌস পাক বলছে যে মোহাব্বত করতে আগে শিখুন, রাসূলের মোহাব্বত না হলে কিছুই হবে না। কিছু কিছু লোক বলে আপনার নবীকে এত উপরে রাখেন। আমি বললাম আমি রাখিনি, আল্লাহ রেখেছেন। আমাকে একজন বলছেন যে তাম পৃথিবীর মানুষ সিজদা করে কাকে? বলি আল্লাহকে। আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। বলছে তাহলে নবীকে তো কেউ সিজদা করে না। আমি তখন তাকে উত্তর দিয়েছিলাম ছন্দে। কি উত্তর? নামাজের সিজদা নবী তো পায় না, নামাজের সিজদা নবী তো পায় না। কিন্তু আমি জানি এমন পৃথিবীতে কোনো নামাজ নেই যে নামাজে নবীর নাম না নিলে নামাজ হয় না। প্রত্যেকটা নামাজ আমার নবীর নাম আছে। কি গো, নাম নেই? নবীর নাম না নিলে নামাজ হবে? হবে না। তাহলে আল্লাহর নবীর নাম নিতেই হবে। নবীকে আমরা সালাম দিই, নামাজে কোনো সালাম চলে? কিন্তু আপনি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু এটা পড়ে আপনি নবীকে সালাম দিচ্ছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আসলে এই জায়গায় আসতে হবে। বলার অনেক কিছু ছিল, আল্লাহ পাক শোনার থেকে বলার থেকে যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। এখন কথা হলো আমরা দোয়া করব আপনাদের কাছে। আপনারা জানেন এই যে সাজ্জাদ, ইনি বাইনার স্ত্রী, বাইনার যে সমস্ত মুরিদ মুত্তাকি ভাইরা রয়েছেন সবাই সহযোগিতা করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এনারা পয়সা থাকলেই যে মানুষ সহজ করতে পারে এরকম কথা নয়, সবার আগে মনের প্রয়োজন, তাই না? তো কিছু তো কিছু খরচ হয়েছে, হয় না? হয় না? হয়েছে। কিন্তু দেখুন আল্লাহ তাদের মনের মধ্যে সে পাওয়ার, সে শক্তি দিয়েছে, আজকে তারা করেছে। আজকে আমরাও এসেছি। আপনারা জানেন আমাদের এক একটা জলসায় নিয়ে যেতে গেলে আমি নেই 20,000 টাকা, আমার সঙ্গে জাহাঙ্গীর ভাই এসছেন উনি নেই 15,000 টাকা, এস নবাব গজল গায়ে উনি নেই 10,000 টাকা, তাহলে তো অনেক টাকা। আবার মানিক চাঁদ আছে, মানিক চাঁদকে বলতে গেলেও 5,000 টাকা লাগবে। তো ওটা ব্যাপার নয়, পয়সা সবকিছু নয়, মোহাম্মত আলাদা জিনিস, তাই না? মোহাম্মতের কাছে সবকিছু তুচ্ছ হয়ে যায়, হয় না? হয় না? সোনা দানার কোনো দাম আছে? যদি মোহাম্মত থাকে কিচ্ছু দাম নেই। ভালোবাসা একটা আলাদা জিনিস। এই জন্য আমি একটা গজলে বলেছিলাম, ভালোবাসার তোতা পাখি দিও না আজ মোরে ফাঁকি, হারাতে পারবো সবই, হারাতে পারবো সবই, তোমায় পারবো না। তুমি বিলিয়ে জীবনে শান্তি কি আর জানি না, তুমি বিলিয়ে জীবনে শান্তি কি আর জানি না। স্বপ্নে তোমায় দেখেছি, হৃদয়ে ছবি তোমার এঁকে নিয়েছি, একবার দেখে তুমি যাও, একবার দেখে তুমি যাও। এই গজলটা আপনারা সবাই জানেন। আমি শান্তিপুরের এই পাশে এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসার পাশে এসেছিলাম, প্রচুর লোক হয়েছিল, হয় না? ওই সময় আমাকে সবাই কমসে কম 20 জন এসে বলছে নজরুল সাহেব গোলাপের মালা গাইতে হবে। খারাপ। তারপরে আজাদ পল্লীতে এসেছি, সেখানকারের লোক আগে থেকে গোলাপের মালা গাইতে হবে। এই জন্য আমি জানি এটা সবার অনুরোধ, এই জন্য একটা ছন্দ গিয়ে দিলাম, গোলাপের মালা গেতেছি পরাবো বলে তোমায় দাঁড়িয়ে রয়েছি, একবার কাছে ডেকে নাও, একবার কাছে ডেকে নাও। এসব আশিকি কালাম, যারা আশিক তাদের মনের খোরাক তারা বুঝতে পারবে, তাই না?
এইবারে এটা কিন্তু শেষ। আমি বলেছি একটা গজল, তবে আমার গজলের মধ্যে হাদিস কোরআন থাকে। একটা ছোট্ট ঘটনা এই বাবা আমি বলে এটা শেষ করে দেবো, কারণ ছেলেরা বসে আছে, অনেক আশা করে এসছে যে একটা গজল শুনতে পাবো না। এই দেখুন আমরা কেন ওলি আল্লাহর পথে আপনাকে চলতে বলি, ওলি আল্লাহর দরবারে গেলে কি রহমত পাওয়া যায়, একটু মন দিয়ে শুনবেন, ঠিক আছে? এই শেষ কালাম আপনাদের সামনে আমি বলবো। বাবা বাবা কি বলছে আমি বুঝে নিয়েছি। তোমরা যে গজলটা শুনতে চাইছো, দেখুন প্রেমিক তো সবাই, তাই না? আপনিও প্রেমিক। কেউ প্রেম করে নিজের মাকে, নিজের বোনকে, নিজের কন্যাকে, নিজের ছেলেকে, আবার কোনো মেয়ের জন্য কেউ দুনিয়া ছেড়ে দেয়, তাই না? তাই না? প্রেম একটা আলাদা জিনিস। কিন্তু অনেক দেখবেন আলেম ওলামা সবাই নিজের পকেট ভারী কি করে হয়, লোকের কাছে কি করে হিট হওয়া যায়, ভাইরাল হওয়া যায়। এখন ভাইরাল হওয়া খুব সহজ। আপনি যদি কারোর নামে কোনো বদনাম করতে পারেন, আবার বিশেষ করে নবীর শানে, ব্যাস রাতারাতি আপনি ভাইরাল হয়ে যাবেন। হবেন না? হবেন, হয়ে যাবেন। আল্লাহ পাক ওদিক থেকে যেন আপনাকে আমাকে হেফাজত করে। প্রেমিক কারা দেখেন, আল্লাহর ওলিদের কি পাওয়ার আল্লাহ দিয়েছেন, খুব মন দিয়ে শুনবেন। প্রেমিক হাজারে আসবে আবার, তেমন প্রেমী হবে না। প্রেমিক হাজারে আসবে আবার, তেমন প্রেমী হবে না। আর অপরের ভালাইয়ের তরে, যে অপরের ভালাইয়ের তরে এই জানের পরোয়া করে না। প্রেমিক হাজার আসবে আবার, তেমন প্রেমী হবে না। কথা বললেই তুলে দেবো, চুপচাপ একটাই গজল, মন দিয়ে শোনেন। লাইলা মজনু শ্রী ফরাজ সবাই প্রেম করেছে। আমি কার কথা বলছি ফলো করেন। জায়গাটা হলো বাগদাদ শহর। বাগদাদের শাহে মসজিদ, বিরাট বড় মসজিদ। সেই মসজিদের পেশ ইমাম হলেন পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন আহা। আর আসরের নামাজ করে আদায় জিলানী বলেন, শোনো গো সবাই। মসজিদে নামাজ হয় না? দেখবেন আসরে 2-4 জন, মাগরিবে 2-4 জন, জুম্মার দিনে আলহামদুলিল্লাহ পুরো পাড়া ঝেঁটিয়ে যায়, যায় না? যায় না? কিন্তু জুতো হতে খুব সাবধান। তো আসরের সময় এমনি লোক কম হয়, খুব বেশি হলে 15 জন হয়েছে। হুজুর গাউস পাক আসরের নামাজ পড়িয়ে এদিকে মুখ করে, মুসল্লিদের দিকে মুখ করে বলছে, কি বলছে দেখেন। আর আসরের নামাজ করে আদায় জিলানী বলেন, শোনো গো সবাই। কাল ফজরের নামাজ জামাতের সাথে, কাল ফজরের নামাজ জামাতের সাথে পড়বে যে জন, সে যাবে জান্নাতে। আর কি বলছে? পাপী গুনাহগার হলেও তার দোজখ কভু ছুঁবে না। প্রেমিক হাজার আসবে আবার, তেমন প্রেমী হবে না। আমি প্রথমে বলেছি বন্দুকের গুলি মিস হতে পারে, আল্লাহর ওলির জবানের কথা কোনোদিন মিস হতে পারে না। আর কে বলছে? গৌসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি মরাকেও জিন্দা করতে পারতেন। সে গৌস পাক বললেন, কাল ফজরের নামাজ যে জামাতে পড়বে, সে হাজারো পাপী হলেও বেহিসাবে জান্নাতে চলে যাবে। তারপর আর এমন খবর শোনারি পর, খুশিতে সবাই হলো যে বিভোর। একে অপরে মুখের দিকে তাকাতাকি করছে। গৌস পাক তখন বলছেন, শোনো, এরা যে কে ফাঁস
আজকে যেটা শুনলে, এই রাজকে ফাঁস করে কেউ যদি হয়ে যাবে তার ভীষণ ক্ষতি। আর একটা কথা মনে রেখো, হাজারো নেকার হলেও তার দোজখে হবে ঠিকানা। প্রেমিক হাজার আসবে আবার, তেমন প্রেমী হবে না। বললেন এই রাজকে, এই কথাকে যদি কেউ কারোর কাছে প্রকাশ করে, সে যত বড়ই নেককারক, সে হবে জাহান্নামী। জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সবাই বলছে চাচা নিজের জান বাঁচান। এখন আমি যদি আপনাকে বলি এই কথাটা যদি কাউকে না বলো, তোমার দোতলা বাড়ি করে দেবো, আপনি আর বলবেন? আগে নিজে বাঁচি, নিজে বাপের নাম, তাই না? সবাই জান্নাত প্রত্যাশী। এই কচিরা একটুখানি আসতে হও বাবা, কেন ডিস্টার্ব করছো তোমরা? তোমাদের জন্য সবার ডিস্টার্ব হচ্ছে, একটু মন দিয়ে শোনো। তোমরা খুব ভালো ছেলে, শোনা রাগ করো না। তো সবাই তখন চিন্তা করছে আমার জান্নাত হলেই হলো, কারণ হেসেলে তুই হেসেলে হাসা হয়ে গেছে। এবারে শুনুন, আর প্রতিজ্ঞা করে একে অপরে এই কথা কেউ বলবো না কারে। এই 15 জনের মধ্যে একজন লোক ছিল, তার নাম কি? শুধু খোঁজাজি। ওই জামাতে ছিলেন হিন্দুস্তানের রাজা খাজা গরিব নওয়াজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি ওই 15 জনের মধ্যে উনিও ছিলেন। উনি কি করলেন? আর শুধু খোঁজাজি কি ভেবে আজে পারি না গিয়ে যাই সবার দ্বারে। সবার দ্বার দরবারে গেল আর গিয়ে বলছে, পাশ করে দে এই রাজের খবর, ভিড় জামাতে ধরে না। প্রেমিক হাজার আসবে আবার, তেমন প্রেমী হবে না। সবাই যে যার বাড়ি চলে গেল, কিন্তু খাজা গরিব নওয়াজ চিন্তা করলেন না, আমি যাব না। তাই এইরকম শান্তিপুরের মধ্যে একটা গ্রামে ঢুকে বলছে, ও শান্তিবাসীরা, শান্তি গ্রামবাসীরা, শোনো শোনো, পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী পাক জবানে বলেছেন, আজকে ফজরের নামাজ যে জামাতে আদায় করবে, সে যত বড়ই কাফের বেঈমান হোক না কেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এ ভাই, ফ্রি খাবার, ফ্রি খানেওয়ালা বহুত আছে না নেই? চিন্তা করলো কিছুই করি না, যদি জামাতে একবার নামাজ পড়ে আমি জান্নাতি হয়ে যাই, এটা বিরাট ব্যাপার। কারণ বড় পীর যখন বলেছেন, এটা মিথ্যা হতে পারে না। কারো চোখে আর ঘুম থাকবে? ঘুম থাকবে? ঘুম নেই। ভাইরে আমার, একটু ওখানে শোনেন। খাজা গরিব নওয়াজ যখন প্রত্যেকটা দাও দরবারে গিয়ে এই খবর জানিয়ে দিল, শোনো আজকে ফজরের নামাজ যে জামাতে পড়বে, গৌসে পাক বলেছেন বেহিসাবে সে জান্নাতে চলে যাবে। যখন ফজরের ওয়াক্ত হয়ে গেল, ফজরের যখন সময় হয়ে গেল, দেখা যায় ওই গিলাম শহরে একটাও লোক এমন ঘরে নাই। তামাম গিলামটা হাজার হাজার মানুষে ভরে গেছে। বলুন, এইবারে হুজুর গৌস পাক উনি কজনের সামনে বলেছিলেন? 15 জন লোকের সামনে। দেখছে 15,000-এরও লোক বেশি হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ বলেছে। হুজুর গৌস পাক একবার এদিক ওদিক তাকালেন, কাউকে কিছু বললেন না। নামাজ দাঁড়িয়ে গেল। ফজরের 2 রাকাত ফরজ নামাজ, তাই না? নামাজ হয়ে গেল। নামাজ যখন সালাম ফিরানো হয়ে গেল, হুজুর একটু বেঁকে বসলেন। বেঁকে বসার পর একটু মুচকি হাসলেন। তারপর কি ঘটনা ঘটছে একটু ফলো করুন। আর এত লোক দেখে, এত লোক দেখে অবাক চোখে
বলে কে নিজের সর্বনাশ নিজে আনলো ডেকে। বলছি দোজখে যাবার সাধ হলো কার, দোজখে যাবার সাধ হলো কার, শুনতে চাই আমি আজ তারি মুখে। 15 জন লোকের সামনে বলেছিলাম, 15,000-এরও বেশি নিশ্চয়ই এই রাজকে ফাঁস করেছে। কে কার জাহান্নামায় যাওয়ার ইচ্ছা হলো? সবাই তো জান্নাত প্রত্যাশী। আমি ওই মানুষটাকে দেখতে চাই, কে জাহান্নামায় যেতে চাই জান্নাতকে ছেড়ে। এমন সময় হাজারো লোকের মধ্য থেকে পিছন দিক থেকে একজন জওয়ান যুবক দাঁড়িয়ে গেল। তারপর সে দাঁড়িয়ে গিয়ে বলছেন, আর খাজাজি বলে আমি সেই অধম জেনে শুনে করেছি গুনাহ, প্রেমিক হাজার আসবে আবার তেমন প্রেমী হবে না। সব লোক পিছনে তাকিয়ে দেখছে যে এই লোকটা জাহান্নামায় যেতে চাই। গৌস পাক বললেন, তুমি আস্তে আস্তে লোকজন সাইড দাও, উনাকে আমার সামনে নিয়ে আসতে দাও। টুক 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 করে খাজা গরিব নওয়াজ সামনে এলো। আসার পর বলছে, আচ্ছা তুমি তো জানতে আমি বলেছিলাম যে যত বড়ই নেককার হোক না কেন সে যদি এই রাজকে ফাঁস করে জাহান্নামায় তার ঠিকানা হবে। তোমার জাহান্নামায় যাবার এত শখ? তখন খাজা গরিব নওয়াজ কি বলছে শুনুন, শেষ কথা। আর জান্নাতে আমি থাকব সুখে, চলবে সবাই ভয়ানক দোজখে। বলেছেন এই রাজকে যে ফাঁস করবে সে জাহান্নামী হবে, কিন্তু আমি চিন্তা করলাম আমি একলা সুখে থাকবো আর সবাই দোজখে জ্বলবে। না না না, না তা হয় না, হয় না গো হয় না, না তা হয় না, হয় না গো হয় না। তাই তো সবারে বলেছি ডেকে। খাজা গরিব নওয়াজ বলছেন, আমি জানি এই কথা বলার জন্য আমি জাহান্নামী, কিন্তু আমি একা জাহান্নামায় যেতে রাজি। আমি এতে দুঃখিত নয়, খুশি, কারণ আমি হাজার হাজার মানুষকে তো জান্নাতে পাঠাতে পেরেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি সবার সুখে সুখী, ওদেরকে যে খোঁজ খবর দিয়ে জান্নাতে পাঠাতে পেরেছি এতেই আমি খুশি। আমার দোজখের ভয়ে আমি জ্বলতে রাজি, আমার কোনো ভয় নেই। তখন সবাই চিন্তা করলো এবারে গৌস পাক কি বলবেন। শেষ কথা, গৌস পাক তখন বলছেন, তোমার দিলে এত মায়া এত প্রেম, আর খুশি হয়ে জিলানী বলে এত মায়া তোমার দিলে। উনার নাম মাইনুদ্দিন চিশতি, কিন্তু সারা জাহানের মানুষ উনাকে চেনে খাজা গরিব নওয়াজ বলে। গরিব নওয়াজ উনার কিন্তু নাম নয়, এটা ছিল একটা উপাধি, একটা আখ্যা। উনার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম ছিল মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আর আমার খাজা গরিব নওয়াজের নাম ছিল আব্দুল মাইনুদ্দিন চিশতি। ওনার নাম মহিউদ্দিন, ওনার নাম ছিল মঈনুদ্দিন, দুজনেই ছিল দিনের চেরাগ। তো গৌস পাক কি বলছেন শোনো, আজ হতে তুমি তো মঈনুদ্দিন, আজ হতে তুমি গরিব নওয়াজ। তুমি যেমন সবার জন্য, সবার অন্তরে অন্তরে, সবার দিলে তোমার স্থান। তাই গৌস পাক বলছে, আজ হতে তুমি গরিব নওয়াজ, আজ হতে তুমি গরিব নওয়াজ, থাকবে সবাই তোমার চরণ তলে। এই হিন্দুস্তানে যে যেখানেই থাকুক না কেন, তোমার দরবারে যখনই যাবে সে গরিব হয়ে আসবে আর এসে বলবে, খাজা গরিব নওয়াজ মেরে ঝুলি কো ভর দে। তোমার
তোমার দরবারে সে সবসময় ভিখারি হয়ে আসবে। তাই গৌস পাক বলছে, আর সবার ভাবনা ভাববে তুমি, আর তোমার ভাবনা ভাববে রব্বানা। জোরে বলুন, প্রেমিক হাজার আসবে আবার, তেমন প্রেমী হবে না। ওলি আল্লাহদের দরবারে আনমোল খাজানা পাওয়া যায়। অনেক লোকে বলে, আরে ওলি আল্লাহর দরবারে যাও, এত করে টাকা পয়সা খরচ, এসো, তুমি কি পাগল নাকি? ভাইরে আমার, ভালোবাসাই বুঝলে মন কিবা হাঁড়ি কিবা ডন। সচ্চা মনে সচ্চা প্রেম যদি কেউ কাউকে করে নেয় না, আমি প্রথমেই বলেছি ভালোবাসা সোনা দানার চেয়ে অনেক দামি, অনেক দামি। তুমি তো একবার ভালোবাসা করে দেখো, পীর মুর্শিদের সঙ্গে ভালোবাসা করে দেখো, তখন তুমি বুঝবে দুনিয়া থাকবে একদিকে আর তুমি থাকবে একদিকে। তুমি তো চেনো না পাগলের মধ্যে কি আছে। আগে তো আশিক হও, আশিক নইলে তুমি ওকে মাসুকের কথা বলি কি করে? যাক, কথাই কথা বেড়ে যায়। আপনাদের জন্য আমার বাবুরা একটু তাবারকের ব্যবস্থা করেছে, আপনারা তাবারক খেয়ে যাবেন। আর আমরা নবীর মোহাব্বত, তবে একটা কথা, এখানে বিভিন্ন রকমের মানুষ আছে। একটা আপনাদের যদি প্রশ্ন করি, জমজমের যখন আমরা পানি খাই, হাজিরা নিয়ে আসে, দাঁড়িয়ে খাই না বসে খাই? বাপ, দাঁড়িয়ে খেতে হবে। কেন? নবীর সুন্নত। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, নবী বড় না জমজমের পানি বড়? কি গো, কোন নেতা এলে আমরা স্যার ভালো আছেন বলে দাঁড়িয়ে যাই, তাকে স্যালুট দিই, হ্যাঁ? আচ্ছা, ওই স্যার বড় না নবী বড়? নবী বড়, তাই না? আচ্ছা বলুন, আমরা মাস্টারকেও দাঁড়িয়ে সম্মান দিই, দিই না দিই না? তাহলে সবার কাছে আমরা দাঁড়িয়ে সম্মান দিই, কিন্তু নবীর শানে একটু মোহাব্বতের সালাম আমরা পাঠ করব। কি সালাম? কি সালাম? যে সালাম আল্লাহ পড়েছেন। আল্লাহ বলছেন, আমি পড়ি না, আমার ফেরেশতাদের সঙ্গে নিয়ে আমার নবীর উপরে দরুদ সালামের নজরানা পাঠ করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সালাম আমরা নবীকে একটু দেব, তবে কাউকে জবরদস্তি নেই। নবীর যদি মোহাব্বত আসে, নবীকে একটু মোহাব্বত তাজিমের সঙ্গে একটু সালাতু সালাম দেব। একটু দাঁড়িয়ে, ইয়া নবী সালাম আলাইকা